নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা মানে পায়েস বা ক্ষীর যাই বলে থাকেন তার একটা রেসিপি দেখাবো, যেটা উপোসের সময় অবশ্য করেই খেতে পারেন। নবরাত্রিতে অনেকেই আমরা উপোস করে থাকি বা নিরামিষ খেয়ে থাকি, এই সময় অবশ্য খেতে পারবেন। এই রেসিপিটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার আরও আসবে নবরাত্রির সময়, আরও নতুন নতুন রেসিপি আমি দেখাবো আপনাদের, নবরাত্রি স্পেশাল। তা আজকের রেসিপিটা আপনারা অবশ্য করেই সেভ করে রাখবেন, পরে যদি হারিয়ে যায় তখন কিন্তু পাবেন না। প্রথমে আমি অল্প একটু সাবুদানা, 1 মুঠো সাবুদানা নিয়েছি, বড় দানা সাবুদানাই নিয়েছি। চাইলে আপনারা ছোটো দানাও নিতে পারেন। নিয়ে ভালো করে ধুয়ে 2-3 বার ভালো করে ধুয়ে অল্প জল, সাবুদানা যতটা অতটাই গায়ে গায়ে জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ে আমি একটু সিমাই ভেজে নেব, বা ভার্মিসেলি আপনারা যাই বলে থাকেন, সেটাকে ভালো করে ভেজে নেব। এগুলো ঘিয়ে ভেজে নেবেন, তাহলেই ভালো লাগবে। আর উপোসের সময় আমরা সাধারণত ঘি ব্যবহার করি বা ঘি খেয়ে থাকি। আমরা তো সাধারণত তেল এই জিনিসগুলো অ্যাভয়েড করি, তাই জন্য এই জিনিসগুলো আমরা ঘি ব্যবহার করেই করেছি। আর ঘি খাওয়াটা আমি আগেও বলেছি, ঘি খাওয়া ভালো, তেলের থেকেও ঘি খাওয়া ভালো। কিন্তু ঘি তো আমরা অত ইউজ করতে পারবো না যে সব কিছু ঘি দিয়ে খাবো, তাই জন্য আমরা তেলটাই ইউজ করে থাকি। এইভাবে আমি সিমাইটা করে নিয়ে কিছু মাখানাও দিয়ে নেব। এগুলো কি বলুন তো, শরীরের জন্য খুব ভালো। মাখানাটা একটু হালকা সতে করে নেব, ইসের মধ্যে ওই যে ঘিটা পড়ে রয়েছে ওটার মধ্যেই হয়ে যাবে। এরপরে আমি কিছু ড্রাই ফ্রুটস ফ্রাই করে নেব। আপনাদের কাছে যা থাকবে, আমার কাছে যা টুকিটাকি ছিল, একটু কাজু, একটু আমন্ড, আর একটু বেশি করে দেবেন তাহলে ভালো লাগবে। আমার কাছে যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। কিশমিশ সব দেবেন, দিয়ে ভালো লাগবে খেতে। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আমি যেভাবে কেটেছি না, এরকম ছোট করেই কাটবেন, বড় বড় কাটবেন না। যে গোটা গোটা কাজু, গোটা গোটা আমন্ড বা এসব দিয়ে দেবেন না। ছোট ছোট করে কাটলে কী হবে, মুখের মধ্যে পড়বে, খেতে খুব ভালো লাগবে। যাই হোক, এগুলো ভালো করে ভেজে, একটু ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো সব একসাথে। মাখানা, তারপরে এই এই বাদাম টাদামগুলো সব আস্তে আস্তে তুলে রেখে দেবো। এইবার আমি কড়াইটা আবার চাপিয়ে দেব। এই কড়াইতেই সব আমি এই কড়াইতেই করেছি। কড়াইটা চাপিয়ে দিয়ে আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমার সাবুদানাটা ভিজেও গেছে। আমি সাবুদানাটা আপনাদের দেখাচ্ছি এক্ষুনি, দেখবেন সাবুদানাটা সুন্দরভাবে ভিজে যাবে। এরপরে কি হবে, দেখুন নরম হয়ে গেছে সাবুদানাটা, তাই তো একদমই নরম হয়েছে। এইটা একটু এবার কড়াইয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে কি করব, সাবুদানাটাকে সেদ্ধ হতে দেবো, একটু ফুটে যাবে সাবুদানাটা, তখনই আমি পায়েসটা করতে পারবো। সাবুদানার পায়েস বলুন, সাবুদানার ক্ষীর আমরা কিন্তু সাধারণত খাই না, খুবই কম খাই। আমরা জানি যখন মায়েদের বেবি হয় অনেকেই দুধ সাবু খাওয়ায়, সেই জন্য অনেকেই আমরা পছন্দ করি না। যে অনেক মারাই আছে, না 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 আমি অনেক দুধ সাবু খেয়েছি আর খাবো না, এর ধরনের। কিন্তু আমি সেইভাবেও করছি না। অল্প একটু সাবুদানা নেবেন, অল্প, আমি যতটা নিয়েছি তার থেকেও কম নেবেন। আর এরপরে একটু জল দিয়ে ফুটিয়ে, সাবুদানাটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এরপরে আমি পুরো দুধ দিয়ে নেব, অনেকটাই দুধ দেব। মনে করুন সাবুদানা আমার 1 মুঠ রয়েছে, তো আমি প্রায় 1 লিটারের মতন দুধ দিয়ে দিয়েছিলাম। কেন এর সাথে আবার সিমাই দেবো, সিমাইও কিন্তু আমার খুবই অল্প, আমি 4-5 চামচ সিমাই নিয়েছিলাম। সাবুদানার সিমাই একদম বেশি নেবেন না, যে অনেক 1 কাপ সিমাই নিয়ে নিলেন, 1 কাপ সাবু, তাহলে কিন্তু খুবই বাজে খেতে হয়ে যাবে, একদম থকথকে হয়ে যাবে, ভাল লাগবে না খেতে। তাই জন্য এইভাবেই করবেন, ভাল লাগবে। এর ভেতরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, একটু টেস্ট হওয়ার জন্য, আর কিছুই নয়। না থাকলে আপনারা দিবেন না, অ্যাভয়েড করুন। এটা দিতে হবে এমন কোনো মানে নেই। আমার কাছে ছিল 1 প্যাকেট পুরে, তাই জন্য আমি দিয়ে দিলাম, যে এটার মধ্যে একটু দিয়ে দিই। চাইলে আরও আমরা টেস্টি করতে পারি, চাইলে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। এত কিছু দেওয়ার দরকার নেই। দুধে এই সাবুদানাটা সাথে ফুটলে না, দুধটা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে।
যখন করবেন তখনই বুঝতে পারবেন। একটু নাড়বেন, আস্তে আস্তে নাড়তে 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 দেখবেন সাবুদানাগুলো পুরো ফুলে উঠেছে। এরপরে আমি আমার ভাজা মাখানাগুলো দিয়ে দেব, দিয়ে দুধটাকে সমানে নাড়তে থাকবো, ফোটাতে থাকবো। দুধটা নাড়াতে থাকবেন যেন নিচে লেগে না যায়, লেগে যাবে না যদিও। আর দুধ এইটা নাড়াতে নাড়াতে কী হবে, সাবুদানাটা পুরো একদম ফুটে ঘন থকথকে নরম সফট হয়ে যাবে। এর ভেতরে আমি এটাও দিয়ে নেব, মানে সিমাইটাও দিয়ে দেব, দিয়ে একসাথে নাড়িয়ে মানে ফোটাতে থাকবো। সব কিছু ড্রাই ফ্রুট, সিমাই, তারপরে মাখানা যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে সেদ্ধ করতে দেব। আর যখন দেখবো অনেকটা একটু ঘন হয়েছে, অনেকটা কিন্তু ঘন যাতে না হয়, দেখবেন একটু ঘন হয়েছে, ততক্ষণে আমি নামিয়ে দেব। এইভাবে করতে করতে দেখুন অনেক, এখনও কিন্তু ঘন হয়নি, এরপরে কিছুক্ষণ পরেই দেখবেন ঘন হয়ে যাবে, তারপরে ভালোই লাগে। এটাও ততক্ষণ হতে থাক। এর ভেতরে একটু এলাচি পাউডার, একটু স্যাফরন সব কিছু দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আর এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুল রান্নাবাটি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আর একটু লাইক করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সাথে আসব। আর এতক্ষণ যে আমার রেসিপিটা আপনারা ধৈর্য ধরে দেখছেন বা যদি আপনারা বানান, তাহলে আমার খুব ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটা দেখার জন্য। আর যদি আপনারা বানান, আমাকে হয়তো অবশ্য করেই কমেন্ট সেকশনে লিখতে পারেন। তাহলে আজকে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।